গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। চাটা খেয়ে যেও। আঙ্কেল, আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? কোত্থেকে এক ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে, হ্যান্ডসাম স্যালারি, ব্রাইট ফিউচার। এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। আমি জানি না, আমার কিছু ভালো লাগতেছে না, আমার অস্থির লাগতেছে। অস্থির লাগতেছে না? যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার গুড বাই, আর কখনো আমি তোমাকে ফোন করব না। ভালো থাকো। যার সাফল্যের কথা শুনে আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হতে চায়, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী। আমাকে কি একটু নার্ভাস দেখাচ্ছে? নার্ভাস দেখাচ্ছে কিনা জানি না, তবে আমি একটু নার্ভাস। একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম, ঠিক এই সিটগুলোতেই বসেছিলাম। তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমাদেরকে তুমি করে বলেন স্যার। আমি এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ নিজের ভার্সিটির ইয়াং এবং জুনিয়র ভাই বোনদেরকে আসলে আপনি করে বলাটা শোভনীয় না। আচ্ছা, তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে। আগে আমার একটা প্রশ্নের উত্তর করো। আচ্ছা, তোমাদের সবার তো এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট, রাইট? তো কারা কারা লাইফে চাকরি করতে চাও? হাত তোলো। সবাই হাত তুলেছে, শুধুমাত্র তুমি আর তোমরা তিনজন বাদে, রাইট? তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই, তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখো, কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। সবাই যদি চাকরির পেছনে ছোটে, কেউ যদি ব্যবসা না করে, তাহলে তারা চাকরিটা করবে কোথায়? তাদেরকে চাকরিটা দেবে কে? সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল না, তাই না? দেশে যত বেশি ব্যবসা হবে, তত বেশি কর্মসংস্থান হবে এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে।